সন্দেশখালী, সেখানে মোট 11টা জায়গায় এখনো পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। সেখানে দিনের পর দিন যারা অত্যাচারিত হচ্ছেন সেই সমস্ত মা বোনেরা বাইরে বেরিয়ে তাদের অত্যাচার, তাদের আতঙ্কের কথাই 4-5 জন মিলে এক জায়গায় বসে কথা বলতে ভয় পাচ্ছেন এই 144 ধারাকে সামনে রেখে। তাহলে বাইরে থেকে নৌকো করে কারা একেবারে দিনের আলোয় দলে দলে ঢুকছে সন্দেশখালীতে? কারা এরা যারা হাতে পতাকা নিয়ে ঢুকে আসছে সন্দেশখালীতে? দেখাবো আগামী 8 ঘন্টায়। লোক ঢুকছে সন্দেশখালীতে, লোক ঢুকছে সন্দেশখালীতে, দলে দলে লোক ঢুকছে, নৌকা করে লোক ঢুকছে, নদী পেরিয়ে লোক ঢুকছে। কোনো নতুন সূর্যোদয়ের জন্য সন্দেশখালীকে তৈরি করা হচ্ছে কিনা আমরা জানি না। নন্দীগ্রামেও এই ছবি একসময় দেখা গিয়েছিল, বাইরের লোককে ঢোকানো হয়েছিল নন্দীগ্রামে, আর তৎকালীন শাসক দলের নেতৃবর্গ বিমান বসু সহ তারা বলেছিলেন নন্দীগ্রামে নতুন সূর্যোদয় হয়েছে। সন্দেশখালীতে কি বর্তমান শাসক দল সেই রকম কোনো সূর্যোদয় তৈরি করার অপেক্ষায় রয়েছে? শুধুমাত্র পুলিশের ভরসায় কি থাকতে পারছে না শাসক দল? রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি, বসিরহাট পুলিশ জেলার এসপি, বিপুল বাহিনী, সমস্ত কিছু নিয়ে লাগাতার রাজ্য পুলিশ চষে ফেলছে সন্দেশখালী, কিন্তু তাও আস্থা নেই। তাই একা পুলিশের রক্ষে নেই, বহিরাগত কোট আনকোট দোসর, বহিরাগতদের এবার বোধহয় আনতে হচ্ছে। যে বহিরাগতদের বিরুদ্ধে কোট আনকোট, যে বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে কয়েকদিন আগে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী, এখন সেই মুখ্যমন্ত্রীর দলের পতাকা হাতে নিয়ে বাইরের অন্যান্য পঞ্চায়েত থেকে, অন্যান্য এলাকা থেকে সন্দেশখালীতে নদী পেরিয়ে লোক ঢুকতে দেখা যাচ্ছে। এই নিয়েই বিশদে আমি ঈশান দেব আপনাদেরকে দেখাবো বাংলার প্রাইম টাইমে আরো অনেক ছবি আর সারা দিনের ঘটনা প্রবাহ। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। এই বর্গি আসার কথা ঘুমোতে ঘুমোতে আমরা সবাই ছোটবেলায় অনেকেই আমরা শুনেছি মা, কাকিমা, জেঠিমা, দাদু, দিদিমার কোলে বসে বা শুয়ে। সেই বর্গিরাই কি এবার বাংলার ছোট্ট একটা দ্বীপে ঢুকে পড়ছে? অর্থাৎ বলছি সন্দেশখালীর কথা। সেখানে কারা ঢুকে আসছে হাতে পতাকা নিয়ে, তাও আবার শাসক দলের ঝান্ডা হাতে নিয়ে? কারা তারা? আমরা দেখেছি জাস্ট কয়েকটা দিন আগে বা আজকের দিনে দাঁড়িয়েও প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি পুলিশের উচ্চ পদস্থ যারা কর্তারা তারা কিভাবে প্রত্যেকটা সময় তারা টহল দিচ্ছেন সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গাগুলো উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে, অশান্তি দেখা দিয়েছে। রাজ্য পুলিশের ডিজি, যিনি সর্বময় কর্তা পুলিশের, তিনি তো রয়েছেন বা তিনি তো থেকেইছেন। এর পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি বারাসাত রেঞ্জ, কে নেই? বারবার আমরা দেখতে পাচ্ছি পুলিশের ছয় লাভ, যে পুলিশের ওপর পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অগাধ ভরসা। কিন্তু এবারে কি হচ্ছে? এবারে কি কোথাও গিয়ে তার সেই ভরসা, তার সেই আস্থা তার নিজস্ব পুলিশের ওপর হারিয়ে যাচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি ছবি যেটা বলছে, সেই ছবিগুলো তো আমরা দেখতে পাচ্ছি, যেখানে 144 ধারা 11টা জায়গায় সন্দেশখালীতে বলবৎ রয়েছে। সেই জায়গা থেকে দলে দলে হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে কারা আসছে ধামাখালি থেকে সন্দেশখালীতে? তারা মুখে বলছে তারা নাকি সভা করতে যাচ্ছে। 144 ধারা যেখানে থাকে সেখানে কোন সভা হতে পারে? কোন সভা হতে পারে যেখানে একটার পর একটা বিরোধী দলের নেতাদেরকে আটকানো হচ্ছে? তিনি হতে পারেন শুভেন্দু অধিকারী, তিনি হতে পারেন মীনাক্ষী মুখার্জি, তিনি হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। কারুর তো সেখানে যাওয়ার জন্য যথেষ্ট সবাইকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে এরা কারা যারা দলে দলে হাতে পতাকা নিয়ে? বহিরাগত কি তারা? কারণ আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলেছেন যে বহিরাগতরা অভিনয় করছে, বহিরাগতরা ঢুকে আসছে। আসলে সন্দেশখালী শান্ত, কিচ্ছু হয়নি সন্দেশখালীতে। তাহলে এরা কারা? এরা কি বর্গি, সেই বর্গি যারা শেষ পর্যন্ত সন্দেশখালীতে ঢুকে পড়ছে? ঈশান, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বিশাখা। শেষ পর্যন্ত বর্গি এলো। আমরা ছোটবেলায় বলতাম, যেমন তুমি বলছিলে বর্গি এলো দেশে, এবার সন্দেশখালীতে দাঁড়িয়ে সম্ভবত বলতে হবে বর্গি এলো শেষে। শুধু পুলিশে আস্থা নেই, কোট আনকোট বর্গিদের উপর ভরসা করতে হচ্ছে। বহিরাগত লোকজন, সেই ছবিটা একটু দেখে নিন, ছবিটা একবার একটু দেখে নিন। নৌকো ভরে লোকজন আসছে, নৌকো ভরে লোকজন আসছে, হাতে সব তৃণমূলের পতাকা, শাসক দলের পতাকা। এবং শুধুমাত্র নৌকো ভরে লোকজন আসছে এমন নয়, সেই নৌকায় আমি একবার পিসিআরকে ভালো করে দেখাতে বলবো, কমব্যাট ড্রেসে পুলিশের লোকজন দাঁড়িয়ে রয়েছে। এই পুলিশের লোকজন কি একই সঙ্গে ওই নৌকো করে পেরোচ্ছিলেন, নাকি এই পুলিশের লোকজন পাহারা দিয়ে লোক ঢোকাচ্ছে সন্দেশখালীতে? পুলিশের তো নিজের লঞ্চ আছে বলে আমরা জানি,
এমভি বাগদাদ নামে একটা লঞ্চে করে পুলিশ কর্তারা যাতায়াত করছেন, ফোর্স যাতায়াত করছে। এই নৌকায় কমব্যাট ড্রেস পরে এবং খাকি উর্দি পরে একজন পুলিশ কর্তা কি করছেন? এতজন তৃণমূল কর্মী বুঝতে পারছি, কারণ তাদের হাতে তৃণমূলের পতাকা। তারা সবাই অন্য এলাকা থেকে, পাশের এলাকা থেকে নদীপথে ঢুকছেন সন্দেশখালিতে, এবং সেই নৌকায় রীতিমতো পাহারা দেওয়ার ভঙ্গিতে কমব্যাট ড্রেস পরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কি নৌকা পারাপার করছিল এই তৃণমূল কর্মীদের নৌকায়, নাকি পাহারা দিয়ে সন্দেশখালিতে লোক ঢোকানো হচ্ছে? খুব বড় প্রশ্ন এই মুহূর্তে এই ছবি বলে দিচ্ছে। এই ছবি খুব বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এবার অন্য আরেকটা ছবি দেখাবো, পিসিআরকে বলবো পরের ছবিতে যেতে। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বোস তারা অবাধে সন্দেশখালিতে ঘুরছেন। পার্থ ভৌমিক এবং সুজিত বোস কি জন্য সন্দেশখালিতে গিয়েছেন? রাজ্য সরকারের তরফ থেকে নিশ্চয়ই তাদের পাঠানো হয়েছে। কি ঠিক কোন সুনির্দিষ্ট কাজটা করতে তারা গিয়েছেন সেটা আমাদের জানা নেই। তাদের কাছে প্রশ্ন করলে খুব সঠিক উত্তর পাওয়া যাচ্ছে এমন নয়, কিন্তু তারা মোটামুটি বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছেন। এটা দেখে নিন। রাজ্যে তারাই যে শুধুমাত্র সম্মানীয় জননেতা এমনটা নয়, বিরোধী শিবিরেও অনেক নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, অনেক হেভিওয়েট রয়েছেন, তারাও যথেষ্ট সম্মাননীয়, কিন্তু তাদের ক্ষেত্রে এই ছবি দেখা যাচ্ছে না। তারা যতই দায়িত্বশীলতা দেখানোর প্রতিশ্রুতি দিন, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পদে পদে বাধা দেওয়া হচ্ছে। কোনো ক্রমে ঢুকতে পারলেও তাদের যাত্রা বা সফর সন্দেশখালিতে মোটেই মসৃণ হচ্ছে না। কিন্তু পার্থ ভৌমিক, সুজিত বোস খুব মসৃণভাবে নিরাপত্তা নিয়ে পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াচ্ছেন। পরে পার্থ ভৌমিক আর সুজিত বোসকে কোন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সেটা আমরা আরেকটু পরে দেখাবো। পুলিশের ঘেরাটোপের বাইরে বেরোলেই সন্দেশখালির মানুষের রোষের মুখে কিভাবে পড়তে হচ্ছে একটু পরে দেখাবো। কিন্তু তার আগে আর একটু বিপরীত ছবি দেখিয়ে নিই। পিসিআরকে বলবো পরের ছবিটা দেখাতে। বিরোধীদের কিভাবে প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে দেখুন। শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তাকে কিভাবে বাধা দেওয়া হয়েছে দেখুন। কিভাবে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়েছে, কখনো অগ্নিমিত্রা পাল, কখনো লকেট চ্যাটার্জি, কখনো ফাল্গুনী পাত্র। কিভাবে এখন আজকে বামেদের যুবনেত্রী, সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে বাধা দেওয়া হয়েছে, কিভাবে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়েছে। আমরা সেই ছবির কোলাজ করে দিয়েছি, পরপর দেখুন। পরপর সেই সমস্ত ছবি। পুলিশ কিভাবে ব্যারিকেড করছে, পুলিশ কিভাবে দুর্ভেদ্য দুর্গের মতন বানিয়ে ফেলছে গোটা রাস্তাটাকে, পুলিশ কিভাবে বল প্রয়োগ করছে, ধস্তাধস্তি করছে, রাজ্যের ও বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে টানা হেঁচড়া করছে, কখনো তাদের গ্রেফতার করছে, কখনো তাদের তুলে নিয়ে যাচ্ছে, কখনো পিয়ার বন্ডে মুক্তি দিচ্ছে, কিন্তু কিছুতেই ঢুকতে দিতে চাইছে না। কিভাবে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে আর কিভাবে রাজ্যের শাসক দলের নেতাদের সেখানে পুলিশ মসৃণ রাস্তা করে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, এই ছবিগুলো পরপর দেখালাম।